25 বছর পরে হবে খোকা গুরুষা। আশ্রমের এই ঘরটা ছোট জায়গায় অনেক বেশি। খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। আজ 1 শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনি টালি ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরেই আনন্দে আর খুশিতে অঝলমলে হয়ে উঠেছিল। তুই আসার পর তোর নাম রেখেছিল সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতে মন থেকে। আজ 1 শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায় তো মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজের মাসি হাতে সেই আসনটা বেঁধে দিতাম। সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বসতি বাবু হয়ে চুপটি করে। তোকে আমরা একে একে ধান দুব্বই মাথায় দিতাম, আশীর্বাদ করতাম। বাবা বলতে, বড় হও, মানুষ হও। তোর বাবার সে বন্ধু ঘোষ কাকা, তিনি বলতেন, বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মা পড়তে মানে কি? আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম, বলতাম না কিছুই। শুধু মনে মনে বলতাম, ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। আমার খোকন যেন সত্যি মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন 1 শ্রাবণ। কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছাড়ার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয়, ঘরে বসে ছাত্র পড়ে আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে সে রসদ তুলতে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বাবার বলতাম, আসছে মাসে একটা জামা বানিয়ে দিও। উনি হেসে উঠে বলতেন, বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আছে। দুধের শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরো 2টো টিউশনে নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতে। বারান্দার ধার ঘেসে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পরামুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে জীবন্ত করে রাখত। কালই আমি ফিরে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই রাখবো। আমি বলতাম, ধুর, সামনে খোকার উঁচু ক্লাস, কত বইপত্র, কত কিছু কিনতে হবে। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা নিঃশব্দ অদৃশ্য আলোর আলপনাত্ম উঠোনে আগাছার ছোপে। তোর চাকরি হলো কত বড় অফিসে, মনে আছে খোকা? প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি। তখন তো আমরা উঠে গেছি শ্যামবাজারে 2 কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাটে। তোর অফিস থেকেই তো দিয়েছিল। সেই বাড়ি, সেই ঘর, সেই ব্যালকনি,
কত স্মৃতি, কত ছবি। ওই বাড়িতেই তো আশ্বিনের ঝোড়ো বিকেলে তোর মনে আছে খোকা? তোর বাবা যেদিন চলে গেলে মনে আছে? তুই বাবার বুকের উপর পড়ে যখন কাঁদছিলে হাপুস কারণে, সত্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ থেকে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম কাঁদিস না খোকা, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খবর। তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে, ছোট্ট বিল্টুকে। তোর এখন কত দূরে, সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে। আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? খোকন, আজ পয়লা শ্রাবণ। আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রিতে আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে, আমি তো আছি, তোর মা আছে খোকনে। যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়োটার একটু ঠাই হলো না রে খোকন। প্রতিভাও তো মা, ওর তো আছে আমার খোকনের মতোই গোল আলো করা এক চাঁদের টুকরো। খোকন, তুই বোধহয় এখন আর পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না খোকন, আজ আমি সকালে পায়েস রান্না করেছি। সারাদিন সেই পায়েসের বাড়ির সামনে নিয়ে বসে আছি রে, এখানে এই বৃদ্ধাশ্রমে, আমার একলা ঘরে, আর কেউ নেই। তুই একবার আসবি খোকন, একবার?